ভারতের মুম্বাই উপকূলে আটক হল আমেরিকার নিষেধাজ্ঞা থাকা ইরানের 3টি তেলের ট্যাঙ্কার। আর আজ কি বছরের প্রথম সূর্যগ্রহণ দেখা যাবে? ইউক্রেন কি 2.5 বছরের মধ্যে সবথেকে বড় সামরিক সাফল্য পেল? আর ইতালির বিখ্যাত লাভার্স আজ কি সত্যিই ভেঙে পড়েছে? তিলোত্তমা টাইমসে আপনাকে স্বাগত। আজ মঙ্গলবার 17 ফেব্রুয়ারি 2026। আমি মেধা। আর আমি মেঘ। সমসাময়িক আন্তর্জাতিক খবর নিয়ে আমাদের এই প্রতিবেদন। শুরুতেই নজর দেব ভারত এবং ইরানের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরের দিকে। গতকাল সোমবার ভারতের উপকূলীয় কর্তৃপক্ষ মুম্বাইয়ের কাছে আরব সাগরে ইরানের সাথে যুক্ত 3টি তেলের ট্যাঙ্কার আটক করেছে। ইয়াহু নিউজ এবং টাইমস অফ ইন্ডিয়া জানাচ্ছে, এই জাহাজগুলোর ওপর আমেরিকার নিষেধাজ্ঞা ছিল। অভিযোগ উঠেছে যে এই ঘোস্ট শিপ বা রহস্যময় জাহাজগুলো সমুদ্রপথে তেল পাচার করছিল। যদিও ইরান এই জাহাজগুলোর সাথে তাদের কোনো যোগসূত্র থাকার কথা অস্বীকার করেছে। আমেরিকার মোস্ট ওয়ান্টেড তালিকায় থাকা এই জাহাজগুলো ধরা পড়া আন্তর্জাতিক মহলে বেশ চাঞ্চল্য তৈরি করেছে। ইরানের পরিস্থিতি কিন্তু বেশ জটিল। একদিকে যেমন ভারতের হাতে জাহাজ আটক হয়েছে, অন্যদিকে আজ 17 ফেব্রুয়ারি সুইজারল্যান্ডের জেনেভাতে রাষ্ট্রপুঞ্জের পরমাণু নজরদারি সংস্থার সাথে বৈঠকে বসছে ইরান। এপি নিউজ এবং রয়টার্স জানাচ্ছে, আমেরিকার সাথে বড় কোনো পরমাণু চুক্তিতে পৌঁছানোর আগেই এই বৈঠক হচ্ছে। তবে আলোচনার মাঝেই ইরান কিন্তু সামরিক শক্তি প্রদর্শন করতে ছাড়ছে না। গতকাল থেকেই তারা পারস্য উপসাগরের স্ট্রেট অফ হরমুজে বড় ধরনের নৌমহড়া শুরু করেছে। প্রেসিডেন্ট ট্রাম্প সামরিক পদক্ষেপের হুমকি দেওয়ার পরেই ইরানের এই পদক্ষেপ উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে। তিলোত্তমা টাইমস এই খবরের সত্যতা যাচাই করেনি, তবে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এই পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে। যুদ্ধের আবহে ইউক্রেন থেকে একটি বড় খবর আসছে। ফ্রান্স 24 এবং দ্য গার্ডিয়ানের বিশ্লেষণ অনুযায়ী গত 2.5 বছরের মধ্যে ইউক্রেনীয় বাহিনী রণক্ষেত্রে সবথেকে দ্রুত গতিতে এগোতে সক্ষম হয়েছে। গতকালের খবর অনুযায়ী দক্ষিণ রণক্ষেত্রে তারা বেশ কিছু এলাকা পুনর্দখল করেছে। তবে যুদ্ধের পাশাপাশি ইউক্রেন এক ভয়াবহ জনতাত্ত্বিক সংকটের মুখে দাঁড়িয়েছে। বিবিসি জানাচ্ছে, ভবিষ্যতে জনসংখ্যা বজায় রাখতে ইউক্রেন সরকার এখন তাদের সৈন্যদের শুক্রাণু বা স্পাম ফ্রিজ করে রাখার জন্য অর্থ বরাদ্দ করছে, যাতে যুদ্ধে প্রাণ হারালেও তাদের বংশধারা বজায় থাকে। একটি দেশের অস্তিত্ব রক্ষার লড়াই যে কতটা বিভৎস হতে পারে, এটি তারই প্রমাণ। এবার আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতির দিকে তাকানো যাক। প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসনকে গতকাল একটি বড় আইনি ধাক্কা খেতে হয়েছে। ফিলাডেলফিয়ার একটি ফেডারেল আদালত নির্দেশ দিয়েছে যে জর্জ ওয়াশিংটনের বাড়িতে দাসপ্রথা সংক্রান্ত যে প্রদর্শনীটি ট্রাম্প প্রশাসন সরিয়ে দিয়েছিল, সেটি অবিলম্বে ফিরিয়ে আনতে হবে। এপি নিউজ এবং সিএনএন জানাচ্ছে, বিচারক এই ঘটনাকে জর্জ অরওয়েলের 1984 উপন্যাসের সাথে তুলনা করে তীব্র সমালোচনা করেছেন। অন্যদিকে পোটোম্যাক নদীতে নর্দমার জল বা সুয়েজ লিক হওয়ার ঘটনায় ট্রাম্প স্থানীয় ডেমোক্র্যাট নেতাদের দায়ী করেছেন এবং কেন্দ্রীয় সংস্থা ফেমাকে এই বিষয়ে হস্তক্ষেপ করার নির্দেশ দিয়েছেন। ইউরোপের রাজনীতিতেও কিন্তু আমেরিকার ছায়া দেখা যাচ্ছে। হাঙ্গেরিতে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে উত্তাপ বাড়ছে। আমেরিকার সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও হাঙ্গেরির কট্টরপন্থী নেতা ভিক্টর ওরবানকে সমর্থন জানিয়েছেন। তবে ওরবানের প্রাক্তন সহযোগী পিটার ম্যাগিয়ার এখন তার প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে উঠে এসেছেন। ম্যাগিয়ার প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি হাঙ্গেরিকে আবার পশ্চিমী দুনিয়ার মূল স্রোতে ফিরিয়ে আনবেন। ফ্রান্স 24 এবং রয়টার্স জানাচ্ছে, হাঙ্গেরির মানুষ এখন পরিবর্তনের জন্য ছট করছে, যদিও ট্রাম্পের সমর্থন ওরবানের জন্য রক্ষাকবচ হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এশিয়ার দিকে নজর দিলে দেখা যাচ্ছে চীন এবং জাপানের মধ্যে উত্তেজনা তুঙ্গে। বিবিসি জানাচ্ছে, জাপানের নেত্রী সানায়ে তাকাইচির ওপর চীন ক্রমাগত চাপ সৃষ্টি করছে। চীনের অভিযোগ, জাপান আবার সামরিকীকরণের পথে হাঁটছে। তবে জাপান এই অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। তাইওয়ানও এই বিতর্কে জাপানের পাশে দাঁড়িয়েছে। তাইওয়ানের বিদেশ মন্ত্রক জানিয়েছে, তারা চীনের হুমকির কাছে মাথা নত করবে না, তবে নিজের থেকে কোনো উত্তেজনাও তৈরি করবে না। ব্লুমবার্গ জানাচ্ছে, এই ভূরাজনৈতিক লড়াই এশিয়ায় এক অস্থির পরিবেশ তৈরি করেছে। আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামার একটি মন্তব্য নিয়ে এখন তোলপাড় চলছে। ওয়াশিংটন পোস্ট এবং সিএনএন জানাচ্ছে, একটি পডকাস্টে ওবামা বলেছেন যে এলিয়েন বা ভিনগ্রহের প্রাণীরা বাস্তব। যদিও পরে তিনি কিছুটা রসিকতা করে বলেন যে তিনি সরাসরি কোনো প্রমাণ দেখেননি, তবে মহাকাশে এমন কিছু বস্তু দেখা গেছে যার ব্যাখ্যা বিজ্ঞানীদের কাছে নেই। এই মন্তব্য এমন এক সময় এলো যখন আমেরিকার কংগ্রেস বছরের পর বছর ধরে ইউএফও নিয়ে শুনানি করছে। মানুষ এখন সত্যিই ভাবছে, আমরা কি মহাবিশ্বে একা? বিজ্ঞানের কথা যখন উঠলই, তখন জানিয়ে রাখি, আজ 17 ফেব্রুয়ারি 2026 এক বিরল সূর্যগ্রহণ হতে চলেছে। জ্যোতির্বিজ্ঞানীদের মতে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মহাজাগতিক ঘটনা। যদিও পৃথিবীর সব জায়গা থেকে এটি দেখা যাবে না,
তবে ইন্টারনেটে এর লাইভ স্ট্রিমিং দেখার জন্য মানুষের মধ্যে প্রবল উৎসাহ দেখা যাচ্ছে। প্রকৃতি প্রেমীদের জন্য এটি একটি বড় উপহার। তবে প্রকৃতির এক বিষণ্ণ রূপ দেখা গেল ইতালিতে। গত 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডের দিন ইতালির বিখ্যাত লাভার্স আর্চ বা প্রেমিকদের খিলান সমুদ্রের ঢেউয়ের ধাক্কায় ভেঙে পড়েছে। সিএনএন এবং রয়টার্স জানাচ্ছে, আড্রিয়াটিক উপকূলের এই প্রাকৃতিক স্থাপত্যটি পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় ছিল। ভালোবাসার দিনেই এই স্থাপত্যের পতন অনেককেই আবেগপ্রবণ করে তুলেছে। অন্যদিকে প্যারিসের লুভর মিউজিয়ামে এক বিশাল টিকিট জালিয়াতির খবর সামনে এসেছে। নিউ ইয়র্ক টাইমস জানাচ্ছে, এই কেলেঙ্কারিতে মিউজিয়ামের প্রায় $12 মিলিয়ন ক্ষতি হয়েছে। সবশেষে একটি দুঃখজনক খবর। আমেরিকার রোড আইল্যান্ডে একটি আইসরিঙ্কে ভয়াবহ গুলি চালনার ঘটনা ঘটেছে। গতকালের এই নৃশংস ঘটনায় 3 জনের মৃত্যু হয়েছে এবং আরও 3 জন হাসপাতালে চিকিৎসাধীন। ফক্স নিউজ জানাচ্ছে, একটি যুব হকি ম্যাচ চলাকালীন এই ঘটনা ঘটে। পুলিশ সন্দেহভাজনকে শনাক্ত করেছে, যে নিজেও এই ঘটনায় প্রাণ হারিয়েছে। এই ঘটনা আবার আমেরিকার বন্দুক নীতি নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। আজকের মতো খবর এই পর্যন্তই। তবে শেষ করার আগে আপনাদের কাছে একটি প্রশ্ন। ইরান এবং আমেরিকার এই যে ক্রমাগত বাড়তে থাকা উত্তেজনা, আপনার কি মনে হয় এটি কি শেষ পর্যন্ত কোনো বড় যুদ্ধের দিকে মোড় নিতে পারে, নাকি আলোচনার মাধ্যমেই সমাধান সম্ভব? আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। নমস্কার, ভালো থাকবেন।